জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৮ম দিনে সাক্ষ্য গ্রহণ আজ সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৯ জন। রোববার সাক্ষ্য দেন রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম ও ফরেনসিক বিভাগের কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। সাক্ষ্য গ্রহণে রাজিবুল ইসলাম জানান, তিনি পোস্টে মর্টম করেন এবং জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বলেন, আবু সাঈদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলির ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণে। তবে এই রিপোর্ট পরপর ৩ বার দিলে তা গ্রহণ করেনি পুলিশ। নানাভাবে হুমকি ও চাপ প্রয়োগ করা হয়, রিপোর্ট বদল করতে হয়। এ সময় তারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ পুলিশের বিচার দাবি করেন। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এছাড়া রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের সাবেক উপ পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।